আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে এইখানে এই বিড়ালটা অনেক পড়াশোনা করতেছে, পড়াশোনা করে একদম উল্টাই ফেলতেছে। বাট এমন আসলে কিছুই না। যারা ক্যাট ওনার তারাই জানে যে বিড়াল থাকলে কখনোই পড়াশোনা হয় না। তাহলে আপনাদের মনে কোশ্চেন হইতে পারে, যারা ক্যাট ওনার তারা কিভাবে পড়াশোনা করবে? সো ফুল ভিডিওটা দেখো, ফুল ভিডিওতে আমি সব ডিটেলস বলে দিব যে একজন ক্যাট ওনার হয়েও কিভাবে পড়াশোনা করা যায়। এখন ক্যাট বাসায় থাকলে আমরা কিভাবে পড়াশোনা করব? ফার্স্ট টিপস হচ্ছে যে আপনি ক্যাটকে একটু গুরুত্ব দিবেন না, কারণ গুরুত্ব দিলে ওরা আপনাকে আরো এসে ডিস্টার্ব করবে। স্পেশালি আপনার রুমে থাকলে ওরা এসে বেশি ডিস্টার্ব করবে। ক্যাটগুলো এসে এমন ভাব করবে যে মনে হবে সে পড়াশোনা করে একদম উল্টাই ফেলতেছে, বাট আসলে এমন কিছুই না, সে আসলে আসছে আপনাকে ডিস্টার্ব করার জন্য। সে আসবে, আপনার সাথে খেলবে, আপনিও খেলা শুরু করে দিবেন, দেন পড়াশোনার 12টা বেজে যাবে। যদি আপনার পড়ার 12টা না বাজাতে চান তাহলে জীবনেও ক্যাট আসলে খেলা শুরু করবেন না। ওরা যখন না আসে আপনারা চেষ্টা করবেন ওকে আলাদা বাটিতে ক্যাট ফুড দেওয়ার, ক্যাট ফুড দিয়ে দূরে রাখার বা রুম থেকে অন্য রুমে রাখার, আর রুমটা আটকাই দিয়ে পড়াশোনা করবেন, তাহলে ক্যাটটা সহজে আসবে না আপনার কাছে। আর যখন আপনি পড়তে বসবেন আপনি ভুলেই যাবেন আপনি একজন ক্যাট ওনার, আপনার বাসায় কোনো ক্যাট আছে এটা আপনি ভুলেই যাবেন, না হলে কিন্তু পড়াশোনা হবে না। সবচেয়ে বেটার হয় আপনি ওকে অন্য রুমে রেখে আসেন অ্যান্ড ওকে ক্যাট ফুড বা অন্য কোনো খাবার দিয়ে আসেন ওর ফেভারিট, যাতে আপনার রুমেও না আসে। দেন আপনি রুম লক করে পড়াশোনা করবেন সুন্দর মতো। দেন যখন পড়াশোনা হয়ে যাবে তখন ওকে আবার রুমে আনবেন, ওকে আদর টাদর করবেন। এভাবেই আপনি আপনার পড়াশোনা ফুললি কমপ্লিট করতে পারবেন। সো আজকের ভিডিও এখানেই শেষ। হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে। বাই এভরিওয়ান।